নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউব দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ছেড়ে দিয়ে ইউটিউব আর ইউটিউব হচ্ছে না। দেখুন বন্ধুরা, এই চ্যানেলে আমার কাজ করার একদম ইচ্ছে নেই, ঠিক আছে। এই চ্যানেলে ভিডিও আপলোড করার একদম ইচ্ছে নেই, তাও ভিডিও আপলোড করছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে চ্যানেল ছেড়ে দিলে হবে না। চ্যানেলকে আপনারা যদি ভাবেন যে আজকে মুড আছে তো ভিডিও বানাবো, কালকে মুড আছে তো ভিডিও বানাবো, আজকে চলছে না, এইভাবে করলে কিন্তু আপনার চ্যানেল কোনোদিনও আপনি মনিটাইজের সময় মতো যেতে পারবে না। এই চ্যানেল যদি দেখেন প্রায় 11 মাস হয়ে গেছে, তো সেখান থেকে এটা ছেড়ে দিন। 6 মাস থেকে 7 মাস ধরে কন্টিনিউয়াসলি কাজ করা যাচ্ছে, প্রায় 1200 ঘন্টার মতো ওয়াচ টাইম গেন হয়েছে। ধরতে গেলে আরও ওয়াচ টাইম অনেক ওয়াচ টাইম লাগে। যদিও এই চ্যানেলে যদি আমি ক্লিকবিট থাম্বনেল ইউজ করি তো ম্যাক্সিমাম আমার 20 ঘন্টা 30 ঘন্টা 2 দিন 1 দিন বাদ আনতে পারি, কোনো অসুবিধা নেই ক্লিকবিট থাম্বনেল ইউজ করলে। কারণ এই চ্যানেলে দেখতে পাচ্ছেন মাত্র 400, এখন তো 500 হয়ে গেছে সাবস্ক্রাইবার। এখন প্রায় অ্যাভারেজ 200 100 400 করে ভিউজ আসছে, মাঝে মাঝে 50-60টা ভিউজ আসে। তো চ্যানেলের ফিউচার কী আছে? চ্যানেলের ফিউচার কিন্তু খুব ভালো আছে, খুব ব্রাইট আছে, কিন্তু আমি অলস মতো কাজ করছি না। এখন আমার চ্যানেলটা এত বুস্ট আপ না বন্ধুরা, খুব বুস্ট আপ হচ্ছে না, কিন্তু এই যে বুস্ট আপ হচ্ছে, আপনারা হয়তো কাজ করছেন 10টা ভিউজটা 12টা 13টা 14টা করে ভিউজ আসছে, আপনারা বুস্ট আপ হচ্ছে না। দেখুন বন্ধুরা, চ্যানেলে কাজ করতে গেলে আপনার এক্সপিরিয়েন্স মাস্ট লাগে। এখন আমি হিন্দি চ্যানেলে কাজ করছি, সেখান থেকে আর্নিং করছি, সেখান থেকে যে নলেজটা হচ্ছে সেই ভিত্তিতে আপনারা আমাকে জাজ করছেন যে ভাই চলো রিতেশ টেকনিক্যাল অথবা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে কথা শুনি, সে কী বলছে, সে একটি চ্যানেল মনিটাইজ করছে, তো তা আমার কথা শুনছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা 2 লাখ 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার বেস গেন করেছে, নেক্সট চ্যানেল ওপেন করে, তো তাদের চ্যানেল খুব তাড়াতাড়ি বুস্ট আপ হয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে কাজ করতে যান কোনো দিনও কম্পেয়ার করবেন না যে ও আজকে চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করছে, ওর চ্যানেল খুব চলছে, আমার চ্যানেল চলছে না। এই ধরনের জিনিস আপনারা যদি সবসময় ভাবতে থাকেন আর ইউটিউবের ভিডিওসটা ক্রিয়েশনটাকে বাদ দিয়ে এই সমস্ত জিনিসে ফেসে যান, তাহলে কিন্তু চ্যানেল গ্রো আপ হবে না। আর একটা কথা বলতে হবে বন্ধুরা, যে আপনাকে মেহনত, কাজ, ডেডিকেশন, হার্ডওয়ার্ক, এই জিনিসটা কিন্তু এই চ্যানেলে লাগবে। এই সময়টা এখন বিকালবেলা, আমি বাইরে যেতে চাইলাম, আড্ডা মারতে চাইলাম, তো ভাবলাম চলো আগে ভিডিওটা বানিয়ে তারপরে যাই। তো এই যে ডেডিকেশন, এই যে মেহনত বন্ধুরা, এই কাজ আড্ডা মারা বাদ দিয়ে, এই যে ঘোরাফেরা বাদ দিয়ে এই যে ভিডিওটা বানাচ্ছি, কাজ তো করতে হয়, এমনি তো না ভাই যে বসে খাওয়াবে ঘরের লোকে, এরকম বয়সও নেই আমার যে ভাই ঘরে বসে খাবো, ঠিক আছে, এখন কাজ করতে হয়। তো দেখুন বন্ধুরা, এই যে মেনটেনেন্স করছি, এই যে ভিডিও বানাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে মেন বন্ধুরা। দেখুন, বাইরে কাজ করতে গেলেও আপনাকে যে ইনকাম করতে হবে সেখান থেকেও মাসে 30 দিন কাজ করতে হবে। ইউটিউবেও সেরকম আপনার প্রতিদিন পার ডে ভিডিও আপলোড করা এটা অত্যাবশ্যক। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার চাই ভিডিও কোয়ালিটি খারাপ থাকুক, সেটাই থাকুক, আপনাকে চ্যানেলে ভিডিও আপলোড করে যেতে হবে। ইউটিউবের মূল মন্ত্র হচ্ছে যে আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট, আপনি যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন তত আপনার চ্যানেল চলবে। আমরা ইউটিউবের টিপস দিয়ে থাকি। ইউটিউবের টিপস কয় ধরনের হতে পারে? 10টা 15টা 20টা 25টা থাকতে পারে, এর বেশি তো আর টেকনিক থাকে না, কিন্তু তাও আমরা কন্টিনিউয়াসলি কালকে এইভাবে ভিডিও বানাই, কালকে এইভাবে ভিডিও বানাই, আমরা ভিডিও বানাতে থাকি আর আপনারা ভিডিও পেতে থাকেন। এটাই হচ্ছে ইউটিউব হচ্ছে ভিডিও মাধ্যম। এখন দেখুন, আমার হিন্দি চ্যানেলে প্রায় কিন্তু আমার যে কন্টেন্ট আপলোড করছি 200 100 400 করে ভিউজ আসছে, কদিন আগে খুব ভিউজ আসলো। তো সেই যে জিনিসটা আমি শিখেছি যে ভিউজ আসতেছে, বর্তমান সময়ে আমাকে কাজ করার থামলে চলবে না, কাজ করেই যেতে হবে। তার জন্য আমি কাজ করেই গেছি, চ্যানেলে ভিউজ হয়েছে, আর চ্যানেলে ভালো আচ্ছা খাসা আমার পয়সা ইনকাম হয়ে গেছে। তো কাজটাকে শিখুন, বুঝুন, সময় লাগবে হয়তো। হ্যাঁ, আপনারা অনেক ছোট ছোট চ্যানেল অ্যানালাইজ করবেন, বড় চ্যানেল অ্যানালাইজ করবেন, তারা কীভাবে কাজ করছে, তারা কীভাবে শিখছে। চ্যানেলটাকে খুব যত্ন সহকারে আপনারা তৈরি করুন। ফেসবুকের সাথে ইউটিউব কোনোদিনও তুলনা করবেন না, ইনস্টাগ্রামের সাথে ইউটিউব কোনোদিনও তুলনা করবেন না। ইউটিউব আলাদা অ্যালগোরিদমে কাজ করে, ইউটিউব চ্যানেল আলাদাভাবে কাজ করে। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। নিজের ডেডিকেশন, নিজের প্যাশন্স, নিজেকে ভালো লাগা, নিজেকে আপনার চ্যানেলের প্রতি আগ্রহ, এই জিনিসটা আপনাকে বজায় রাখতে হবে। কোনো দিন আপনার ইচ্ছে করবে ভিডিও বানানো, কোনো দিন করবে না, সেটাকে আপনাকেই চালাতে হবে, আপনাকে পুশ আপ করতে হবে। আমার এই চ্যানেলে এখন 500টা সাবস্ক্রাইবার হয়েছে, দেখতে কি সুন্দর লাগে, তাই না? যখন 1000 হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে, তখন ভাবি আরও কাজ করি। কিন্তু আমি যদি আজকেই কাজ করাটা ছেড়ে দিই, প্রায় 1 সপ্তাহ পর অথবা 2 মাস 3 মাস পর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন যদি আরও স্টার্ট করি, তো এই যে 1 মাস আমি ভিডিও আপলোড করে নিই, হয়তো 1 মাসে ভিডিও আপলোড করে কিছুটা হয়তো ওয়াচ টাইম গেন হতো, হয়তো তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে যেত। তো এই জিনিসটাই হচ্ছে মেন। প্রথমত আপনাকে কেউ পছন্দ করবে না, ভিডিও যখন বানাবেন কেউ আপনার কাছে নলেজ নিতে চাবে না, কিন্তু ধীরে 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 আপনার চ্যানেলটা যখন বুস্টার হবে তখন আপনাকেও ভালো লাগবে, আর কাজ করবেন সেটাও ভালো লাগবে। এই ভিডিওতে হয়তো কিছুটা নলেজ পেলেন না, জাস্ট আমার মাইন্ডে এলো, থাম্বনেল বানানো ছিল, ভাবলাম চলো ভিডিওটা আপলোড করে দিই, চ্যানেলে যাবে, কিছুটা তো রেসপন্স পাবে। এটাতে কী লাভ? এটাই লাভ যে আপনারা যে সাবস্ক্রাইব করেছেন, যারা দেখছেন, এই যে 30 জন 40 জন দেখছেন, আপনারা বুঝতে পারবেন যে ভাই চ্যানেলে চলো
চ্যানেলটা তো ভিডিও আপলোড করেছে, আমরা তো কিছু জানতে পেরেছি, কানেক্টিংয়ে আছি। কিছু যদি প্রবলেমে পড়ে যাই তো ভাই বাংলা ইউটিউবার দাদাকে কমেন্ট করলে কিছু তো অ্যান্সার পাবো। তো এটাই হচ্ছে মেন। আর আমরা যদি ভাই ভিডিওতে সপ্তাহে 2টা ভিডিও 3টা ভিডিও, আপনার ভিডিও কবে পাবলিশ হবে, কবে লোকে দেখবে, তাও কি দেখবে কি দেখবে না, কারণ লোকের সবসময় ভিডিও চাই, প্রতিদিন ভিডিও চাই, পার ডে ভিডিও চাই, প্রতিদিন তারা শিখবে। যারা তো নতুন তারা তো মনে হয় এত ইউটিউব টিপস আপনার সাজেশন দেখছেন, আর কি বলবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার মনে হয়, আপনাদের মনে হয়। আমিও যখন নতুন ছিলাম অনেক ইউটিউবে সাজেশন, অনেক টিপস দেখেছি 1 বছর 1.5 বছর 2 বছর অনেক দেখেছি, মোটিভেশন থেকে শুরু করে সব কিছু নিয়েছি, কিন্তু কোনো কাজ দিয়েছে কি না সেটা পরের ব্যাপার। তো সেটা হচ্ছে এবার আপনারা হয়তো দিন রাত দেখছেন, দেখতে থাকুন। এন্টারটেনমেন্ট বাদ দিয়েও হয়তো অনেক ভিডিও দেখছেন, মোটিভেশনাল ভিডিও দেখছেন, গুগল অ্যাডসেন্স পিন দেখছেন, কারা কীভাবে চ্যানেল গ্রো করছে। কম্পেয়ার কোনোদিনও করবেন না। এই যে ক্রিয়েটার মোস্তাক ছেলেটার নাম, চ্যানেলটা বুস্ট আপ করছে, তাকে দেখে ভয় পাবেন না যে সে তা তো খুব তাড়াতাড়ি চ্যানেল বুস্ট আপ করে নিল। সে যে কথাগুলো বলছে সেটা হয়তো আপনার কাজে দিতেও পারে, নাও দিতে পারে। 100%-এর মধ্যে 80% না কাজে দিবে, কারণ তার চ্যানেল চলছে, তার কথাবার্তায় চলছে, ভিডিও এডিটিংয়ে চলছে, কাজে চলছে না। আপনারা সেরকম ভিডিও, আচ্ছা এই কথাটা সহজভাবে দেখুন তো, ও যেভাবে ভিডিও এডিটিং করছে সেম ওইভাবেই আপনি ভিডিও এডিটিং একটা এডিটর হায়ার করে আনলেন। ও যেভাবে কথা বলছে সেইভাবে আপনি একটু অডিও হায়ার করে আনলেন, ঠিক আছে? একদম সব কিছু কপি টু কপি চ্যানেলে ছেড়ে দিলেন ভিডিও। আপনার ভিডিও চলবে কি? আপনার ভিডিও চলবে না। তার ভিডিও বাই চান্সলি চলে গেছে। সবথেকে যেটা লোকেদের আশ্চর্য করেছে যে ছোট ভাই, হ্যাঁ, তার নলেজ দেখে তারা লোকে অবাক হয়ে গেছে। তাকে পিছনে কে ব্যাকআপ দিয়েছে আমি হয়তো একটু শুনেছি, তার দাদা না কে ভাই বলে তাকে এডিট করে দিয়েছে, কি দিয়েছে। তো পিছনে কি ব্যাকগ্রাউন্ডে থাকে এই জিনিসগুলো না দেখে, না বুঝে নিজেকে জাজ করবেন না যে ভাই ও আজকে এত কিছু পারছে, আমরা পারছি না, ঠিক আছে? অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে চলে, ইউটিউবাররা অনেক কিছু আপনাদের বলে না, হ্যাঁ। যারা হুঁশিয়ার, যারা চালাক, তারাই গ্রো করে চ্যানেলে। হ্যাঁ, আপনাদেরও শিখতে হবে, বুঝতে হবে। আমিও যে এখানে কাজ করছি সেই না যে সদা সাপটাভাবে কাজ করি হিন্দি চ্যানেলে, আমিও অনেক কিছু ফোন দিয়ে ফিক্রে চালাই, অনেকভাবে কাজ করতে হয়, অনেক টেরা আমাদের জিনিস করতে হয়, তারপরেই আমাদের চ্যানেলগুলো গ্রো হয়। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, আপনারা জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।